মধ্যপ্রাচ্যের আকাশে যখন উত্তেজনার ঘন মেঘ জমে উঠছে, যখন প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই বজ্র নির্দেশের মতো এক হুঁশিয়ারি এলো তেহরান থেকে। বার্তাটি কোনো কূটনৈতিক ভাষায় গোলমাল করা হয়নি, এটি ছিল সরাসরি স্পষ্ট এবং হুমকিতে পূর্ণ। বার্তাটি ছিল এই যে যদি কেউ ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নেয়, তবে ইরানের জবাব এমন হবে যা শত্রুরা তাদের জীবদ্দশায় কখনো ভুলতে পারবে না। এই সতর্কবাণী উচ্চারণ করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর উপপ্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর উরুমিয়ার এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি যেন পুরো বিশ্বকে শুনিয়ে দিলেন ইরান যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত, আর এই প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ওয়াহিদির কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের প্রতিধ্বনি আর কথায় ছিল সরাসরি চ্যালেঞ্জ। তিনি বলেন, শত্রুপক্ষ যদি সামান্যতম দুঃসাহসও দেখায়, ইরানের জবাব হবে অনুশোচনামূলক, অর্থাৎ এমন জবাব যার পর আর পেছনে তাকানোর সুযোগ থাকবে না, এমন এক পরিণতি যা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই কঠোর হুঁশিয়ারির পেছনে রয়েছে এক রক্তাক্ত যুদ্ধের অভিজ্ঞতা যা ইরানকে নতুন করে ঢেলে সাজিয়েছে। তিনি 2025 সালের জুনে সেই আলোচিত 12 দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন। ওয়াহিদির ভাষায়, এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শত্রুরা ভেবেছিল একসঙ্গে সামরিক হামলা, মানসিক চাপ আর তথ্য যুদ্ধের ঝড় তুলে তারা ইরানকে কোণঠাসা করে ফেলবে, হয়তো ভেঙে গুঁড়িয়ে ফেলবে তাদের অর্থনীতি এবং যুদ্ধের ইচ্ছা। কিন্তু সেই হিসাবটা মোটেও মেলেনি। যুদ্ধ শেষে ভেঙে পড়েনি ইরান, বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি বলেন, এই যুদ্ধ ইরানের শক্তি কমায়নি, বরং সেনাবাহিনী ও IRGCর যোদ্ধাদের মনোবলকে আরও দৃঢ় করেছে। তিনি জানান, শত্রুপক্ষ চালিয়েছিল বহুমাত্রিক যুদ্ধ। মাঠে অস্ত্রের সম্মুখ যুদ্ধের পাশাপাশি পর্দার আড়ালে চলছিল মনস্তাত্ত্বিক আঘাত আর তথ্য যুদ্ধের ভয়াবহ ঝড়। প্রচারণা চালানো হচ্ছিল যে ইরান ভেঙে পড়তে চলেছে, জনগণ সরকারের বিরুদ্ধে উঠে পড়বে, কিন্তু ফল হয়েছে উল্টো। ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ওয়াহিদির দাবি, শত্রুপক্ষ এমন এক পরাজয়ের মুখোমুখি হয়েছে যা তারা আগে কখনো কল্পনা করেনি। তাদের সমস্ত কৌশল, সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে, আর সেই অভিজ্ঞতার পাঠ নিয়ে আজ ইরান দাঁড়িয়ে আছে আরও শক্ত ভিতের ওপর। তিনি বলেন, বর্তমানে ইরান 12 দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি প্রস্তুত। সামরিক সক্ষমতা, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সবকিছুই এখন আরও উন্নত ও কার্যকর। তাই নতুন করে কেউ আগ্রাসনের চিন্তা করলে তার পরিণতি হবে ভয়াবহ। তার কথায় মনে হচ্ছিল ইরান আর কোনো হুমকি উপেক্ষা করবে না, বরং প্রতিটি হুমকিকে তারা নিজেদের শক্তি বৃদ্ধির অনুঘটন হিসেবে ব্যবহার করেছে। এই অবিশ্বাস্য শক্তির পেছনে রয়েছে কি? ওয়াহিদির মতে, এই শক্তির পেছনে রয়েছে জনগণের অবিশ্বাস্য সমর্থন। একথা তিনি জোর দিয়েই বলেন। তার মতে, মহান ইরানি জাতি দেশের আসল শক্তি। সংকটের সময় তারা যোদ্ধাদের দেয় সাহস, দেয় স্থিতি ধারণের ক্ষমতা। যখন বাইরে থেকে চাপ আসে, তখন জনগণ ঐক্যবদ্ধভাবে সরকার ও সেনাবাহিনীর পাশে দাঁড়ায়। আর সেই জাতীয় শক্তিকে পথ দেখাচ্ছেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াহিদির কণ্ঠে শোনা যায় ভবিষ্যৎ নিয়ে এক দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, খামেনির দূরদর্শী নেতৃত্বে একদিন নিপীড়ক যুক্তরাষ্ট্র ও দখলদার ইহুদিবাদী শাসনের পতন অবশ্যম্ভাবী। তার এই বক্তব্য শুধু একটি সামরিক কমান্ডারের হুঙ্কার নয়, বরং এটি একটি জাতির মনোভাবের প্রতিফলন। 12 দিনের যুদ্ধের পর ইরান যে শক্তি অর্জন করেছে তা শুধু সামরিক সরঞ্জামে নয়, বরং মানসিক দৃঢ়তায়। তারা দেখেছে কিভাবে সবচেয়ে খারাপ সময় কাটিয়ে ওঠা যায়। তারা বুঝতে পেরেছে যে আত্মসমর্পণ করলেই কেবল ধ্বংস হওয়ার সম্ভাবনা, প্রতিরোধ করলেই রয়েছে বেঁচে থাকার পথ। ওয়াহিদির বক্তব্য সেই বার্তাই পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারে। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল তারা ইরানকে দমন করতে পারবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। তাদের পরাজয় তাদের কৌশলগত ভুলের প্রমাণ। এখন প্রশ্ন হলো, এই নতুন ইরান কতটা প্রস্তুত? ওয়াহিদির ভাষ্যমতে, তাদের মিসাইল ঘাঁটিগুলো সজাগ, তাদের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, আর তাদের জনগণ ঐক্যবদ্ধ। তারা আর কোনো হুমকিকে হালকাভাবে নেবে না। তারা জানে শত্রু তাদের অস্তিত্ব মুছে দিতে চায়, আর সেই অস্তিত্ব রক্ষা করতে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই মুহূর্তে ইরানের আকাশে যেন এক নীরব যুদ্ধের ঘোষণা ঝুলছে। একদিকে শত্রু
রাষ্ট্রপক্ষের হুমকি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের লড়াইয়ে ইরান নিজেকে একমাত্র অগ্রগণ্য শক্তি হিসেবে দাঁড় করিয়েছে, যারা ভয় পায় না বরং ভয় দেখাতে জানে। ওয়াহিদির কথায় সেই বার্তাই স্পষ্ট হয়ে উঠল। ইরান আর পিছিয়ে আসবে না, এবার পালা শত্রুদের অনুশোচনা করার। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।